আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। যদি মন খারাপ থাকে তাহলে একটু ধৈর্য নিয়ে আজকে ভিডিওটা শুনুন, ভালো লাগবে আশা করি। এই পৃথিবীতে বেঁচে থাকাটা, প্রতিদিন বেঁচে থাকা একটা স্বপ্ন, কিন্তু একদিন মারা যাব এটাই পৃথিবীতে হয়তো চিরন্তন সত্য। হয়তো বলে কথা নেই, এটাই সত্য। আমরা একদিন মৃত্যুবরণ করব। পৃথিবীতে দুইটা কাজের উপরে মানুষের কোনো হাত নেই, এমনকি কোনো কাজেই মানুষের হাত নেই বললেই চলে। এই ধরুন জন্ম নেওয়া, এখানে মানুষের কোনো হাত নেই। আবার দেখুন মৃত্যুবরণ করা, এখানেও মানুষের কোনো হাত নেই। মৃত্যু যেহেতু জীবনের সত্য, তাহলে আমরা কিসের নেশায় পৃথিবীকে আঁকড়ে ধরে ছুটছি? সারাদিন ব্যস্ততা ব্যস্ততা, কাজ, কত নানা অজুহাত। একটা বিষয় খেয়াল করুন তো, এই পৃথিবীতে মানুষ মানুষকে মারার জন্য কত শত কিছু আবিষ্কার করেছে। এই ধরুন মিসাইল, বন্দুক, বোমা, ফাইটিং জেট, নিউক্লিয়ার, কত শত কিছু নাম না জানা আবিষ্কার হয়েছে মানুষকে মারার জন্য। অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয়, একবার কি ভেবে দেখেছেন মানুষ মানুষকে বাঁচানোর জন্য কি এমন আবিষ্কার করেছে? কিছুই না। এই যে ধরুন করোনা মহামারী গেল, বিশ্ব এখনো এর ধকল সইতে পারে না। এটাকে টেক আপ করে ওভারকাম করা এখনো অনেক দেশের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তাহলে কি এমন আবিষ্কার করলো মানুষ? কিছুই না, সামান্য জ্বরই তো। কিন্তু সেটা কিন্তু বিশ্ব কন্ট্রোল করতে পারে নাই। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এক সেকেন্ডেই একটা দেশকে ধ্বংস করে দেওয়া যাওয়ার মতো অস্ত্র কিন্তু পৃথিবী আবিষ্কার করে ফেলেছে। তাহলে কি হলো? কিছুই তো না। মানুষকে বাঁচানোর জন্য তেমন কিছুই আবিষ্কার করতে পারেনি। তাই আমাদের প্রত্যেককে জীবনের সঠিক পথেই চলতে হবে। জীবন থেকে যদি বিচ্যুতি ঘটে, সঠিক লাইন থেকে যদি বিচ্যুতি ঘটে, তাহলে জীবনে সবকিছু বরবাদ হয়ে যাবে। সেটা আপনি এহকাল বলেন আর পরকাল বলেন, কোনো কালেই আপনি শান্তি পাবেন না। এই ধরুন ইসলাম, ইসলাম মানুষকে কি বলেছেন? ইসলাম সঠিকটাই বলেছেন। তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সারাদিন সৎ কাজ করো এবং সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো। এটাই তো ইসলাম বলেছে। ইসলামের এই বিধি নিষেধ যদি মেনে চলা হয়, তাহলে কিন্তু জীবনটা শান্তিময় হয়ে ওঠে। সেটা ইহকালে হোক আর পরকালে হোক, দুই কালেই কিন্তু শান্তি। আচ্ছা একবার ভাবুন তো, আপনার মৃত্যুর পরে
আপনার জানাজা হবে কিনা আপনি জানেন? আপনার লাশটা সঠিকভাবে কবরস্থ হবে কিনা, দাফন হবে কিনা বা চিতায় উঠবে কিনা আপনি কি জানেন? এমনও তো হতে পারে হসপিটালের বেডে বেওয়ারিশ লাশ, এমনও তো হতে পারে বেওয়ারিশ লাশ হিসাবে আপনার দাফন। তাহলে জীবনের সার্থকতা কোথায়? আমরা দেখেছি করোনা মহামারীতে বহু নামি দামি বিশ্ব জয় করা মানুষ কিভাবে মারা গেছে, তার নিকট আত্মীয়, এমনকি স্ত্রী, সন্তান, বউ বা খুব আপনজন তাকে রেখে কিন্তু চলে গেছে হসপিটালের বেডে, দেখতেও আসি নাই। তাহলে কি হবে এই সম্পত্তি দিয়ে? কিছুই হবে না। আজকের এই কথাগুলো কেমন জানি অগোছালো মনে হতে পারে, কিন্তু একবার কান পেতে শুনুন তো, এই কথাগুলোর কোনোটাই কি অযৌক্তিক? যদি অযৌক্তিক না হয় তাহলে জীবনের আসল মানে খুঁজে পেতে ধর্মীয় চর্চা বড় অবদান রাখে। সেটা যে ধর্মেরই হোক না কেন, আপনাকে সঠিক পথে নির্দেশনা দেবে। এখন মানা না মানা তো একান্তই আপনার ব্যাপার। আপনি চাইলে মানতেও পারেন, আবার নাও মানতে পারেন। এটা তো আপনার ব্যক্তি স্বাধীনতা। তবে স্বাধীনতাটাকে খর্ব করলে যে তার পরিণামও খারাপ হয়, সেটা কিন্তু এই বিশ্ব দেখেছে। কত নামি দামি নামকরা মানুষ প্রিয়জন ছাড়া দাফন হয়ে গেছে। আমরা দিনে কত শত ব্যস্ততা, কাজ আর কাজ। ছেলের ভবিষ্যৎ করতে হবে, মেয়ের ভবিষ্যৎ করতে হবে, অমুকের এই করতে হবে, এই করতে হবে। এত শত দায়িত্ব দিয়ে আপনাকে পাঠিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে তো তার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। সেটা কি একবার ভেবে দেখেছেন? না। তবে আমি এটাও বলবো না যে আপনি কিছুই করবেন না। আপনি অবশ্যই করবেন, তবে সেটার জন্য কিন্তু ইসলামিক বিধিবিধান বা ধর্মীয় বিধিবিধান মেনেই করবেন। তাহলে দেখবেন ইহকালে শান্তি আর শান্তি। আপনারা দেখবেন গ্রামের খুব গরিব অসহায় মানুষ রাত 10টার আগেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে, নাক ডেকে ঘুম দিচ্ছে। ফজরের নামাজ হলে আবার আজানের সময় সে কিন্তু জেগে যাচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়ার শেষে সে আবার তার দৈনন্দিন কাজে নেমে পড়ছে। কিন্তু শত শত কোটি টাকার মালিক, তাকে কিন্তু ট্যাবলেট খেয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে, ইঞ্জেকশন নিয়েই ঘুমাতে হচ্ছে। তাহলে কি হলো? আমরা তো জীবনে আরাম আয়েশ করতে চাই, কিন্তু আরাম আয়েশের বদলে এই কারি কারি টাকা আমাদের পাপের দিকে ঠেলে নিয়ে যায় এবং আমাদেরকে অসুস্থ করে তোলে, মানসিকভাবে ট্রমালাইজ করে তোলে, মানসিক বিকৃতি ঘটে। তাহলে কি হলো? আসুন আজ থেকে আমরা শপথ করি এবং নিজের বিবেকের কাছে প্রশ্ন দাঁড় করাই। প্রতিদিন একবার হলেও দিন শেষে ঘুমানোর আগে নিজের কাছে নিজে প্রশ্ন করি, আজ কয়টা ভালো কাজ করেছি, আজ কয়টা খারাপ কাজ করেছি। তাহলে দেখবেন জীবন পূর্ণতায় পরিপূর্ণ পাবে। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য আপনাকে বা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমি বলবো না যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এটা বলে সময় নষ্ট করব না।
ভালো লাগবে তো এমনিতেই আপনি করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।